সো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল HTML এ কীভাবে লিস্ট ব্যবহার করা যায় এবং আমরা লিস্টে কীভাবে ডাবল বার বা সিঙ্গেল বার নেস্টিং করাতে পারি বা আমরা HTML এ কয় ধরনের লিস্ট ব্যবহার করতে পারি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল HTML এর লিস্ট এবং আমরা HTML থেকে কয় ধরনের বেসিক্যালি লিস্ট তৈরি করতে পারি। সো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল HTML লিস্ট এবং লিস্ট নেস্টিং এবং 3 টাইপস অফ HTML লিস্ট। তো ফার্স্ট অফ অল আমরা HTML এ ফার্স্ট অফ অল আমরা HTML আনঅর্ডার্ড লিস্ট তৈরি করতে যাচ্ছি। আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য আমরা প্রথমে UL নামে একটা ট্যাগ নেব। সেই UL ট্যাগের ভিতর আমরা যে কয়টা লিস্ট তৈরি করতে চাই তার জন্য LI ট্যাগ নেব। আমি একটু কোডগুলো অ্যাডভান্সভাবে দেখছি, দেখা যাচ্ছে এখানে আমি 5টা LI ট্যাগ নিয়েছি। তাহলে যদি এন্টার প্রেস করি আমাদের আনঅর্ডার্ড লিস্ট হয়ে গেল। আমি লিস্টটাকে ভালোভাবে বোঝার জন্য এখানে আমি এর একটা হেডিং দিতে পারি SP দিয়ে, যে দিস ইজ আনঅর্ডার্ড লিস্ট। এখানে যদি আমি অল বাটন প্রেস করে সবগুলো একসাথে সিলেক্ট করি তাহলে সবগুলো একসাথে এখান থেকে লেখা যাবে, যেমন লিস্ট আইটেম 901। সো আমি এগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। সো বেসিক্যালি হচ্ছে কি আমাদের এটা একটা আনঅর্ডার্ড লিস্ট। তো আমি যদি চাই যে আনঅর্ডার্ড লিস্টের ভিতর আমাদের নেস্টিং করাতে, তবে আমি এখান থেকে যে কোনো একটা লিস্টের ভিতর আমি 3 নম্বর লিস্টের ভিতর নেস্টিং করাতে যাচ্ছি। তো 3 নম্বর লিস্টের ভিতর আমি আরও একটা আনঅর্ডার্ড বা অর্ডার্ড লিস্ট নিতে পারি। তো আমি এখান থেকে আরেকটা আনঅর্ডার্ড লিস্ট নিয়ে দেখাচ্ছি। তখন সেই আনঅর্ডার্ড লিস্টের ভিতর আমি 2টা লিস্ট আইটেম নিচ্ছি। তো LI মাল্টিপ্লাই 3 আমি 3টা লিস্ট আইটেম নিচ্ছি। তো এখান থেকে আমি আবার সেম ব্যাচটা করতে পারি। লিস্ট আইটেম আমি একটা কপি করে লিখে দিচ্ছি। ওকে, তো আমরা এখান থেকে যদি একটু লক্ষ্য করে দেখবো যে আমাদের আনঅর্ডার্ড লিস্টের ডিফল্ট আইকনগুলো হিসেবে আমরা একটা সার্কেল আইকন পাচ্ছি যেটা ফিল আপ করা থাকে। তার ভিতর যদি আমরা আরেকটা আনঅর্ডার্ড লিস্ট নিই সেখানে আইকন উইনার হিসেবে আমরা ডিস্ক বা সার্কেল আইকন পাচ্ছি। ঠিক আছে, তো আমি যদি এখন এই একটা আনঅর্ডার্ড লিস্টের ভিতর আরেকটা আনঅর্ডার্ড লিস্ট নিয়েছি, এই লিস্টের ভিতর 2 নম্বর লিস্টের ভিতর আমি যদি আবার একটা লিস্ট নেই তবে আমাদের কী হতে পারে আমরা সেই বিষয়টা একটু দেখব। তো সেটার জন্য আমি এখান থেকে 2 নম্বর লিস্টের ভিতরে আমি যদি আরেকটা আবার লিস্ট নেই, আমি এখান থেকে একটা অর্ডার লিস্ট নিতে পারি, অর্ডার লিস্টও নিতে পারি। আমি বোঝানোর জন্য অর্ডার লিস্ট নিচ্ছি। তো UL তার ভিতর আমি 2টা লিস্ট আইটেম নেবো, এর জন্য মাল্টিপ্লাই 2। ওকে, ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে দেখা যাচ্ছে আমরা যে ফার্স্টে অর্ডার লিস্ট নিয়েছি তাদের আইকন একরকম, তার ভিতর আমরা নেস্টিং করে আরেকটা লিস্ট নিয়েছি তাদের আইকন আরেক রকম, তার ভিতর আমরা যে আরেকটা লিস্ট নিয়েছি তাদের আইকন সাধারণত স্কোয়ার আকৃতির। তো ফার্স্টটা আমাদের ডিস্ক আকৃতির, তারপরটা আমাদের সার্কেল আকৃতির এবং পরটা আমাদের স্কোয়ার আকৃতির হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা একটু অর্ডার লিস্ট বা তার ভিতর আমরা কীভাবে নেস্টিং করতে পারি তা দেখবো। তো অর্ডার লিস্টের জন্য ফার্স্টে আমাদের এখান থেকে আমি একটু কমেন্ট আউট করে যাচ্ছি। অর্ডার লিস্টটাও আনঅর্ডার লিস্টের ভিতর, এখানে অর্ডার লিস্টের জন্য ফার্স্টে আমাদের ওয়েল ট্যাগ নিতে হবে। সেই ওয়েল ট্যাগের ভিতর আমরা যে কয়টি লিস্ট আইটেম নিতে চাচ্ছি সে কয়টি আমরা LI ট্যাগ দেবো। আমি এখান থেকে 5টা লিস্ট আইটেম নিতে চাচ্ছি, সুতরাং LI মাল্টিপ্লাই 5 এগুলো আপনারা ম্যানুয়ালি হাতে হাতেও লিখতে পারবেন। আমি একটু যাতে ফাস্ট লেখা হয় এর জন্য একবারে লিখে দিচ্ছি। আমি এখান থেকে প্রত্যেকটা LIকে একসাথে সিলেক্ট করার জন্য কিবোর্ডে অর্ডার প্লেস করে তারপর সিলেক্ট করতে পারি এবং একসাথে আমি লিখে দিচ্ছি এখান থেকে। তো অর্ডার লিস্টের সাধারণত এখানে একটা জিনিস লক্ষণীয়, অর্ডার লিস্টে সাধারণত একটা জিনিস লক্ষণীয় যে অর্ডার লিস্ট লিখলে বাই ডিফল্ট এখান থেকে নাম্বার চলে আসে। আমরা কিন্তু চাইলে নাম্বারের পরিবর্তে রোমান সংখ্যা বা অন্য কিছু ব্যবহার করতে পারি। সো সেটা ব্যবহার করার জন্য আমাদের অর্ডার লিস্টে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টাইপ। তো টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যদি বড় হাতের A সিলেক্ট করি তাহলে আমাদের এখানে অর্ডার লিস্টে ABCD চলে আসবে। টাইপের ভিতর আমরা যদি ছোটো হাতের A সিলেক্ট করি তাহলে আমাদের এখান থেকে ছোটো হাতের ABCD আসবে। টাইপের ভিতর আমরা যদি বড় হাতের I সিলেক্ট করি তাহলে আমাদের এখান থেকে রোমান সংখ্যায় নাম্বারগুলো আসবে এবং টাইপের ভিতরে আমরা যদি ছোটো হাতের I লিখি তাহলে সাধারণত এখান থেকে ছোটো হাতের রোমান সংখ্যায় নাম্বারগুলো আসবে। আমরা কিন্তু চাইলে এখান থেকে অর্ডার লিস্টেও আমরা নেস্টিং করাতে পারি। তো অর্ডার লিস্টের নেস্টিং করার জন্য সেম প্রসেস। লিস্টের ভিতর আমরা যদি একটা আনঅর্ডার লিস্ট দিতে চাই তো আমরা একটা UL তার ভিতর আমরা যে কটা লিস্ট আইটেম দিতে চাই আমি এখান থেকে 3টা লিস্ট আইটেম নিচ্ছি, আমরা এইভাবে লিখতেই পারি। অর্ডার লিস্টের ভিতর সাধারণত আরেকটা আনঅর্ডার লিস্ট চলে এসেছে। তো সর্বদা যে অর্ডার লিস্টের ভিতর আনঅর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টের ভিতর অর্ডার লিস্ট এরকম না। নেস্টিং করার ক্ষেত্রে আপনারা নিজেদের ইচ্ছা মতো বারবার বিভিন্ন কিছু ট্রাই করেও অর্ডারের ভিতর অর্ডার লিস্ট বা আনঅর্ডারের ভিতরে আনঅর্ডার বা অর্ডারের ভিতরে আনঅর্ডার এভাবে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না।
আমরা এই যে একটা ট্যাগ নেস্টিং, এই যে একটা ইউএল দ্বারা নেস্টিং করেছি, তার যে কোনো একটা লিস্টের ভিতর আমরা আবার নেস্টিং করাতে পারি। আমরা যেভাবে প্রথমটার ক্ষেত্রে ডাবল নেস্টিং করিয়েছিলাম, এখানেও আমরা ডাবল নেস্টিং করাতে পারি। আমি এখানে যদি এখন আবার একটা অর্ডার লিস্ট আমরা ক্যারি করি, তাহলে সাধারণত নাম্বার আসবে। আর আমরা যদি আনঅর্ডার লিস্ট ক্যারি করি, তাহলে সাধারণত স্কোয়ার ফরমেশনে আসবে। আমি এখান থেকে একটা অর্ডার লিস্ট ক্যারি করছি। ওকে, তো অর্ডার লিস্টে যদি আমরা এখান থেকে সেভ করি, দেখতে পাবো যে ফার্স্ট অফ অল আমাদের একটা অর্ডার লিস্ট আছে, তার নেস্টিং হিসেবে আমাদের কতগুলো আনঅর্ডার লিস্ট এসেছে, তার ভিতর আমরা আবার একটা অর্ডার লিস্ট দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই অর্ডার লিস্টের টাইপও চেঞ্জ করে দিতে পারি। আমি যদি এই অর্ডার লিস্টের টাইপ হিসেবে সাধারণত ছোটো হাতের দিই, দেখতে পাবো যে এখান থেকে এবিসি চলে এসেছে। তো লিস্টে এই প্রধান দুইটা ট্যাগ বাদেও আমাদের লিস্টে আরেক ধরনের লিস্ট তৈরি করা যায়, যেটাকে আমরা সাধারণত ডেফিনেশন লিস্ট বলি। তো ডেফিনেশন লিস্টটা একটু অন্যরকম। তো ডেফিনেশন লিস্ট দেখার জন্য প্রথমে আমাদের যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে ডিএল ট্যাগ, অর্থাৎ ডেফিনেশন লিস্ট। তার ভিতর আমাদের যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে ডিটি ট্যাগ, অর্থাৎ ডেফিনেশন লিস্ট লেখার জন্য প্রথম আমার যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে ডিএল ট্যাগ। তার ভিতর আমাদের যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে ডিটি ট্যাগ, অর্থাৎ ডেফিনেশন থিম ট্যাগ। এবং প্রত্যেকটা ডেফিনেশন থিমের সাথে আমরা একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে ডিডি, অর্থাৎ ডেফিনেশন ডিসক্রিপশন ট্যাগ। ওকে, তা আমরা ফার্স্টে এখান থেকে একটা ডেফিনেশনের থিম নিয়ে নিচ্ছি। HTML লিখছি আমরা, HTML লিখছি আমরা। তার ডিসক্রিপশন এখানে হিসেবে আমরা লিখে দিচ্ছি এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ এজেট। তো এখান থেকে আমরা যদি সেভ করি, আমরা আরেক ধরনের লিস্ট দেখতে পাবো, যেখানে সাধারণত তার নিচে ডিসক্রিপশন হিসেবে থাকবে। আমরা এটাকে যদি কপি করে আরও 5টা লিস্ট আইটেম তৈরি করি, তাহলে ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যাবে। যেমন আমি এখান থেকে এবার HTML পরিবর্তন করে লিখে দিচ্ছি CSS, আর এখান থেকে লিখে দিচ্ছি ক্যাসকেডিং স্টাইল শিট। 3 নম্বরটা আমি লিখে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট। আমরা এখান থেকে ডেফিনেশন ডিসক্রিপশন হিসেবে লিখে দিচ্ছি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। সো আমরা যদি এখান থেকে সেভ করি পেজটা, আমরা এরকম একটা লিস্ট দেখতে পাবো। তো ডেফিনেশন লিস্টে আমরা যদি নাম্বার ব্যবহার করতে চাই, তাহলে সাধারণত এখান থেকে আমাদের ম্যানুয়ালি হাতে হাতে নাম্বার দিয়ে যেতে হবে। তো এই ছিল আজকের আমাদের HTML লিস্টের পর্ব।